জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, 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 জয় মা। তুমি আমায় গান শোনাবে বলে কোন একেলে থিয়েটারে নিয়ে গেলে। তুমি ভালো গান শুনতে চাইবে কিনা তাই কি দে আর একবার যাবে নাকি? রক্ষে করো। ছি 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 ছি, বেশ্যা নিয়ে অভিনয়, ও আবার মানুষ নাকি? গুণী লোকেদের অত হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে থাকে তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? রাম যখন সমুদ্রে বাঁধ দিতে চেয়েছিলেন, জলে কেউ পাথর ভাসাতে পারেনি গো। পেরেছিল এক বানর সৈন্য, কি নাম গো তার? নল। বাসকির মুখে বিষ। কিন্তু দেবতাদের সমুদ্র মন্থনে মন্থন রজ্জু হতে কেউ এগিয়ে এলোনি গো। এসেছিল ওই বাসকি। কি গো, আমি ঠিক বলিনি? কবে আপনি বেঠিক বলেছেন ঠাকুর। আমি কি আর বলি? মা বলাই এ দেহ তার খেলা ঘর কো। কোন দেহে কি লীলা খেলা করবে একমাত্র সেই জানে গো। আর কেউ জানেনি গো, আর কেউ জানেনি। হিরে হেদো, এমন মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন মামা? কাল যে বড় তোরা এলিনি, রাম বেঁধে রেখেছিল বুঝি। কি হলো রে, এমন ফোঁপাচ্ছিস কেন রে? সবই তো তুমি জানো মামা, আমাদের কোনো দোষ ছিল না। এই রামদাই আমাদেরকে জোর করে নিয়ে গিয়েছিল। কি যে হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো মামা, আমি মহা পাপী, আর কখনো এমন কাজ করব না। কি করেছিল রে রাম? নরক দর্শন করে এসেছে। আরে নরক কোথায় দেখলি রে? কাল রাত্রিরে আমি আর রাখালে থিয়েটার দেখেছি মামা। আরে সে তো আমিও দেখি রে, সে তো আমিও দেখি। ছোটবেলায় যাত্রা দলে কত গান করেছি রে। সে জিনিস নয় মামা, সে জিনিস নয়। এ হচ্ছে ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা বেশ্যা নিয়ে অভিনয় করে। করুক না। বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? সে অভিনয়, এও অভিনয়। তোরা তো শুধু একটু দেখবি রে। জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খাই রে? দুধটাই টেনে নেই, জল পড়ে থাকে। কি গো, অমন অবাক হয়ে তাকিয়ে কি দেখছো? আমার ইচ্ছে হচ্ছে যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সবাইকে ডেকে এনে আপনার কথা শুনিয়ে দিই। এত বড় সমস্যার এত সহজ সমাধান কেউ বোধহয় আগে কোনোদিনও করেনি। যাত্রা থিয়েটার লোকশিক্ষার বড় বাহন রে। 100টা ভক্তিমে শুনলে জানা হবে। একটা ভালো একটো দেখলে মনের মধ্যে গেঁথে যাবে। ভালো বই হলে আমাকে নিয়ে যাবি। তুমি বাজে কথা বলছো মামা। তুমি যাবে ওই থিয়েটার দেখতে? মোদো মাতাল গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে তো শালা, তোকে আমি কতবার বলেছি রে, পাপকে ঘৃণা করবি, পাপীকে ঘৃণা করবি নি। কি গান শুনে এলি? একটু গা দেখি। ওই গানখানা ঠাকুরকে শুনিয়ে দাও হৃদয়, বেশ হৃদয় দিয়ে গাও। গা। শিব যদি মা তোমার স্বামী লুটাই কেন পদতলে শিব
এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, এমন যার গান, সে তো যে সে লোক নয়। ও রাম রাম, তোদের ওই সুরেন মিত্রের বাড়ি যেদিন যাবি ওই লোকটাকে ডেকে আনতে পারবি নি? ডাকতে পারবো, তবে আনতে পারবো কিনা জানি না। কেনে গো, আমার নাম করলে আসবে নি? না আসাই সম্ভব। লোকটা ঠাকুর দেবতা ওইসব কিচ্ছু মানে না। মন ভুলো না, কোথারই ছলে গানা রে, হৃদয় গানটা গা। ভুলো না কোথার ছলে সুরাপান করিনে আমি সুধা খায় জয় কালে বলে সুরাপান করিনে আমি। জয় মা, জয় মা। আমায় মদ মাতালে বলে মনে মাতালে বলে সুরাপান করিনে আমি সুধা খায় জয় কালী বলে সুরাপান করিনে আমি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নারকলের ছবরা দেখে ছুঁড়ে ফেলিস নি গো, ভেতরে শ্বাস আছে। একমাত্র রসিক ছাড়া আর কেউ তার সন্ধান পায়নি গো। বাইরের রাংতা দেখে ভুলবি কেনে? শকুন আকাশে থাকে, নজরটা থাকি ভাগাড়ের দিকে। আর ওই চাতককে দেখ মাটিতে থাকে গো, কিন্তু চেয়ে থাকে ওই মেঘের দিকে। কত নুড়ি পথের পাশে পড়ে আছে, কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে গো? তাকে কেউ বলতে পারে? মন ভুলো না, কথার ছলে গানা রে, আবার গানটা তুই গা। মন ভুলো না কথার ছলে সুরাপান ঠাকুরের সমাধি হয়েছে। আমি। জয় মা, জয় কালী, জয় কালী, জয় কালী। সর্বনাশ হয়েছে বৌদি, সর্বনাশ হয়েছে। আজ আবার কি সর্বনাশ হলো ঠাকুর? মহাকবি কি করছে জানো? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। যাক, বাঁচা গেল। তাহলে আজ 9:30 ভাত দিতে হবে না। ও পার্কার কোম্পানি ছাড়কার হোক। আরে বাবা, চাকরি না থাকলে খাবে কি? কেন? থিয়েটার তো রইলো। থিয়েটার তো আজ আছে কাল নেই। লাভ হলে মাইনে পাবে, লোকসান হলে হাড়ি চলবে না, সেটা বোঝো। আচ্ছা, সবাই বুঝে লাভ কি? যার চাকরি সে তো আর আমাদের চেয়ে কম বোঝে না। হাঁড়ি চড়াবার ভার তোমারও নয়, আমারও নয়। যার ভার সেই বইবে। তুমি এখন বাজারে চলে যাও, ভারত থেকে কই মাছ আর ফুলকপি এনো। হাড়িতে চাল আছে তো? হ্যাঁ, যা আছে তাতে আরো 5 দিন চলে যাবে। তারপরের ভাবনা ভাববো। তারপর কাল মরতে হবে বলে আজ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলবো কেন? কবি বলেছেন, পরনি সময়ের সার বর্তমান। ঠিকই বলেছো। Past no future, however pleasant. Let the dead past bury its dead. Act in the living present. Heart with and God overhead. ইস, গডের নাম করে ফেলেছে গো। অমন কাজ করতে আছে? বসো মহাপ্রসাদ নিয়ে আসছি। দাদা, সত্যি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, কাল সোমবার, কালই আমি অফিসে গিয়ে চাকরিতে ইস্তফা দেবো। এমনও ভালো চাকরিটা মুখের কথা ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, আজ নয় 150 টাকা পাচ্ছ, 2 বছর পরে হয়তো 500 টাকা মাইনেতে ফার্মের বড়বাবু হয়ে যাবে। হয়তো হবো অতুল, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে আমি থিয়েটারে কাজ করলে 10 বছরের থিয়েটারের অনেক উন্নতি হবে।
থিয়েটারে উন্নতি এলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ। সবাই বলে যে জাত যত সভ্য তার স্টেজ তত উন্নত। আমাদের পেশাদার মঞ্চ ছিল না, এতদিন পরে আমরা এ ভাব পূর্ণ করেছি। ভালো নাটক নেই, ভালো হোল টাইম অভিনেতা নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে থিয়েটারের উন্নতি। আমি এ অভাব পূর্ণ করব অতুল। বাংলার রঙ্গালয়কে সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলব। কিন্তু তোমার সংসার চলবে কিভাবে? প্রতাপ জোহরি বলেছে চাকরি ছেড়ে থিয়েটারে হোল টাইম ওয়ার্কার হলে সে আমায় 100 টাকা দেবে। তোমরা চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটুও খুশি হয়নি। খুশি হয়নি? বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মতো সেও যদি আমাকে বাধা দেয় তাহলে আমি চাকরি তো ছাড়বই না, থিয়েটার আর করব না। পায়ের ধুলো দাও দাদা, পায়ের ধুলো দাও। থাক থাক, আমি বৌদিকে গিয়ে আমি ডেকে দিচ্ছি এক্ষুনি। সুরত কুমারে চায় না যে আমি থিয়েটার করি, অথচ এত বড় সমঝদার আমার কেউ ছিল না, কেউ ছিল না। এই নাও ধরো। সেটা কিন্তু আনতে তোমার ভুল হয় না। বাজার থেকে চাল ডাল আসুক বা না আসুক, মদ ঠিক আসবে। লোকের স্বামী নেশা ছাড়াবার চেষ্টা করে আর তুমি তার যোগান দিয়ে চলেছো। এতদিনের নেশা জোর করে কি ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হচ্ছে, আমার হাতে সেবা করো। সবাই তোমায় মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? না গো, আমি তো দেখছি সবাই মাতাল। কেউ পয়সার মাতাল, কেউ প্রেমের মাতাল, তোমার ভাই আমার ভাই মাতাল। আশ্চর্য, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো আমি অবাক হয়ে যাই। আচ্ছা সুরত, তোমার কি কখনো ইচ্ছা হয় না যে আমি নেশা ছেড়ে দিই? হ্যাঁ হয় বই কি, তাই বলে আমার মাথা ব্যথাও নেই। নেশা যে ছাড়াবার সে ঠিকই ছাড়াবে। ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে ঠাকুর দেবতার স্থান নেই, তারাও আমায় বিশ্বাস করে না, আমিও তাদের বিশ্বাস করি না। হাসছো যে? ঠাকুর যদি ঠাকুরই হন তাহলে তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? ও বাবা, নাট্যাচার্য? কে বলেছে? আমাদের ঠাকুর বলেছে। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর শ্রী শ্রী দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস। ও রামকৃষ্ণ পরমহংস সব সমান। তুমি যাও হে ছগরা, তোমার ঠাকুরকে গিয়ে বলো তার বুজুর্গতে সুরেন মিত্তির আর রামদত্ত ভুলতে পারে, বাট গিরিশ ঘোষ এবারও শক্ত চিজ। বেশ তো, আপনার পছন্দ যদি না হয় আপনি যাবেন না, তাই বলে আপনি আমার সামনে আমার ঠাকুরকে গালাগাল দিচ্ছেন কেন? নো নো মাই ডিয়ার ফ্রেন্ড, গাল আমি দিইনি। আমি মদো মাতাল, আমার মুখের ভাষা এরকম। আমি বাবা বলতে শালা বলে ফেলি। গাল দেবো কেন গো, গাল দেবো কেন? তোমাদের ঠাকুর তো নর দেহে নারায়ণ। যে রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি। ওগো, এসব আমি কি বলে ফেললাম? আরে তুমি যে বড় মুচকি মুচকি হাসছো, তামাশা করছো বুঝি? মনে হচ্ছে যেন সাদা রাজার ধন মানিক পেয়ে গেছো। তুমি যাবে না? কখনো না। তুমি যাও হে রাখাল মহারাজ, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি অক্ষম, কারণ আমি তার গোলাম নই। আরে ছোড়া, শোনো শোনো শোনো, তুমি তো বড্ড বেরো শিখে, ঠাট্টাও বোঝো না। তুমি তোমার পরমহংসকে গিয়ে বলবে, কি বলবে বলো তো? বলবে আমার অত্যন্ত মাথা ধরেছে। তাই বলবো। নমস্কার। শালার ঘরে শালা। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? মোটেই তা নয়, ময়াল সাপে ধরেছে, না গিলে ছাড়বে না। আরে যাও যাও যাও, গিরিশ ঘোষের জমেরও আরোচি, ময়ালা সাপে তাকে ধরলে পেট ফেটে মরে যাবে। যাক সে কথা, প্রতাপ জোহরি আমায় চেপে ধরেছে, আমি চাকরি ছেড়ে থিয়েটারে হোল টাইম ম্যানেজার হয়ে যায়। আমি ঠিক করেছি কালই আমি চাকরিতে ইস্তফা দেবো, শুধু তোমার মতামতের অপেক্ষায়। তবে অতুল বলছিল তুমি নাকি এতে খুশি নও। সত্যি? সত্যি। ভেবে দেখো সুরত, ভেবে দেখো, আমার সমস্ত শক্তি যদি আমি থিয়েটারের পিছনে ব্যয় করি, বাংলায় আদর্শ রঙ্গালয় গড়ে উঠবে। আমি নাটক শিখাবো, নাটক লিখবো, অভিনয় করব, তাতেও কি আমাদের পেটের ভাত জুটবে না? কেন জুটবে না? প্রতাপ জোহরি
যদি কথা না রাখে আমরা আর একটা মঞ্চ গড়ে তুলবো। একটা নাটক যদি ফেল করে আমরা 10টা নাটক লিখবো, তবুও কি আমাদের পেটের ভাত জুটবে না? মাইনে কিন্তু 100 টাকা। 100 টাকায় সংসার চলবে না? চালালেই চলবে। তাহলে কেন আমি দু নৌকায় পা দিয়ে মরবো? কে বলেছে তোমার? তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? আরো আগে ছাড়নি বলে। সুরত, এ তুমি কি বলছো সুরত? তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলা রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এ দেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার এত বড় প্রতিভার ভাগ তুমি ইংরেজ বেনিয়াদের দেবে কেন? সমস্ত প্রতিভা দিয়ে তুমি তোমার দেশের সেবা করো কবি। গীতায় কি যেন বলেছেন ভগবান? বলো না গো, বাবা যে সেদিন বললেন কি যেন কথাটা? যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভুজাম্যহম। যে যেভাবে আমায় সাধনা করে আমি তার মধ্যেই তাকে ধরা দিই। তবে আর ভয় কি? রঙ্গালয়ে সেবা করে তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। পায়ের ধুলো দিন বৌদি, পায়ের ধুলো দিন। আপনি এই বাংলার রঙ্গমঞ্চকে বাঁচালেন। তবে দেখবেন মানুষটাকে বেশি বকাবেন না যেন, রাত্রে আবার থিয়েটার আছে তো। হঠাৎ কি মনে করে অমৃত? গুরুর বিরহে শিষ্য যে বড় কাতর হয়ে পড়েছে। ওটা তো পোশাকি কথা, আসল কথাটা বলো। একটি ভালো মাল এনেছি গুরু, টেস্ট করে দেখুন। আর মেয়ে? সরকারি মেয়ে। আচ্ছা তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? বসিয়ে না বলতে পারলে তো আপনি বসিয়ে দেবেন গুরু। ওই একটা গুড়ি করে গেছি। রাজা সাজলে মানায় না, সাহেব সাজলে লোকে কুকুর লেলিয়ে দেয়। প্রেমিক সাজলে প্রেমিকা মূর্ছা যায়। কাজেই প্রেমিকদের ভার সাজি আর বস্তিতে বস্তিতে ঘুরে আপনাদের নায়িকা ঘুরিয়ে আনি। ওরে অভিনয়, এদিকে আয়, এদিকে আয়। গুরু চোখ যে ছানা বড় হয়ে গেল দেখছি। তুমি? আপনি নাট্যাচার্য? প্রণাম করুন রে, প্রণাম কর, প্রণাম কর। থাক 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 থাক। কি নাম তোমার? আগে আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। শ্রী গুরুর শ্রীচরণ আরো নিরাপদ। কমে বুঝবে গুরু কি চিজ। ছেলে মরবে তবু ঘুরছি। আমরা তো, তুমি চুপ করো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর কখনো অভিনয় করেছো তুমি? করেছি, তবে সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মধ্যে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টাই করে না তো? না না, ভয় করবে কেন? আমি তো কারোর দিকে তাকাই না। হলে যে কেউ বসে থাকে তাই আমার খেয়াল থাকে না। দ্যাটস ভেরি গুড। লেখাপড়া জানো? কিছু কিছু জানি। কে আছে তোমার বিনোদ? এক মাছারা তিন কুলে কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়েকে কাল লাগে পথে। আমরা তো, তুমি চুপ করো। আমি ওর সঙ্গে কথা বলছি। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হু, হ্যাঁ, না, তাই হবে। এই সবই তো আমার পাঠ। আপনি আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন। সেকালে সেকালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সাধ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। আরে সেই জন্যই তো তোকে গুরুর কাছে নিবেদন করেছি। গুরু কত এ চরকে কি যে পাক কাঠল পাকিয়েছে, তার কোনো সন্দেহ। আমরা তো, তুমি চুপ করো। আমি ওর সঙ্গে কথা বলছি। একটা গান গাও দেখি। গলাটা ছেড়ে ভালো করে ধর। চংলা পাখি পোষ মানে না, চংলা পোষা বড়দা। ওইসব গান গাইতে ভালোবাসি না বলেই তো আমি থিয়েটারে আসতে চাই। ওর কথাই কিছু মনে করো না। অমৃত ঘোষ মুখ পড়া হলেও আসলে হনুমান নয়। আসল তোর সামনে দাঁড়িয়ে আছে। ধর, গান ধর। আমি ততক্ষণ দেখি কুম্ভি কদ্দূর হলো। যেন খাই
কিছুই জানি না। আপনি পাখি পড়া করে আমাকে গড়ে তুলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। বেশ, আমি যা বলবো তুমি তাই শুনবে। বেশ, আমার যতটুকু বিদ্যে আমি সব তোমায় উজাড় করে দেবো। দেখি তুমি কতটা শিখতে পারো। আজ সন্ধেবেলায় আমাদের থিয়েটারে যেও। আপনি আমাকে বাঁচালেন। আমি অকৃতজ্ঞ নহি। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। দেখো মাসি, দেখো কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর নেই। কাগজওয়ালারা তাকে উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী। ন্যাশনাল থিয়েটারের এবার জয় জয়কার। থিয়েটারের মুখে ওই কুলের সামগ্রী, ওই তোমাদের কুলের সামগ্রী এলো। রাঙাবাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসে আছে। জোর করে আমি ওকে বসিয়ে রেখেছি, তবু তোর ফেরার সময় হয় থিয়েটারে আর কাজ যেন পড়ায় না। আরে ছেটা মারো অমন থিয়েটারের মুখে। কবে এসেছো? আজ সকালে এসেছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে এখানে কাগজ কিনে তোমার ছবি দেখলাম। আর কি মনে হলো জানো? মনে হলো প্রভাতে উঠিয়া অমুক হেরেনু দিনও যাবে আজি ভালো। সঙ্গে সঙ্গে নটিকুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখতে চলে এলে। আচ্ছা আচ্ছা, তোমার রাগ হচ্ছে না? না বিনোদ, ছবি দেখে একটু দুঃখ হয়েছিল, কিন্তু তোমাকে সশরীরে দেখে তাও জল হয়ে গেছে। মনে হচ্ছে তুমি যেন যোগাসন থেকে উঠে এলে আমায় দর্শন দিতে। চরণে তোমার কিঙ্কিনি সম সাধ হয় মোর বাজিতে। অঞ্জলি দিতে প্রাণ উচাটন নাহি ফুল মোর সাজিতে। চুপ করো রাঙাবাবু, তুমি চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। কত লোক তো আমাদের কাছে এসে ভালোবাসা জানায়। তারা ঝুড়িয়ে ঝুড়িয়ে কথা বলে কান উজাড় করে দেয়। তাদের কথায় কান জোড়ায়, কিন্তু মন তো ভরে না রাঙাবাবু। তুমি কখনো জোর করে কিচ্ছু নাওনি, না পেয়েও তুমি হাসি মুখে ফিরে গেছো। আর আমার চোখে শ্রাবণে তারা বয়ে গেছে। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছে, আমি তার সমস্ত সম্পত্তির মালিক। অর্থ, মান, যশ কোনো কিছুরই অভাব নেই। বউ কেমন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। একটি ছেলে হয়েছে, দেখলে না চোখ জুড়িয়ে যায়। আমাকে যদি বিয়ে করতে এসব তো তুমি কিছুই পেতে না রাঙাবাবু। কিছুই তো আমি চাইনি বিনোদ, আমি শুধু তোমাকেই চেয়েছিলাম। যেও পাওনি কেন জানো? তোমার হাতে নিজেকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি রাঙাবাবু। আমি চাইনি যে মানুষ বটবৃক্ষের মতো অসংখ্য অনাথ আতুরকে আশ্রয় দিতে জন্মেছে, তাকে আমি স্বার্থপরের মতো চিনিয়ে নিতে চাইনি। কিন্তু তুমি তোমায় ভালোবাসতে বিনোদ। ভুল বুঝেছো রাঙাবাবু, তুমি ভুল বুঝেছো। ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছো সবার অভিনয়। তোমার কথা তো আমার মনে ছিল না। তোমার বাহাদুরকে তো তুমি চেনো? দেখেছি বইকে, তিনি বেঁচে নেই বলেই আমি এখানে এসেছি। কোথায় দেখেছি তাকে? এখানে দেখেছি 10 বার, কাশিতে দেখেছি 20 বার। বলো কি রাঙাবাবু? আরো দেখেছি কাশিতে দশাশ্বমেধ ঘাটে তাকে শপথ করতে, তুমি ছাড়া আর কেউ তার স্ত্রী হবে না। তাহলে তার পরের ঘটনাও নিশ্চয় তুমি জানো? জানি, কুমার বাহাদুর গোপনে বিয়ে করেছিলেন। তোমার যত কথা আমি জানি তত কথা তুমি নিজেও জানো না। চোখের উপরে এত কাণ্ড দেখেও তোমার ঘৃণা হচ্ছে না? তুমি বুঝতে পারছো না যে তুমি যা ভেবেছিলে আমি তা নই। আমি আজন্ম অভিনেত্রী। অভিনেত্রী তো
ঘৃণার পাত্রে নয় বিনোদ, এও এক সাধনার জগৎ। এই আনন্দের রাজস্ব যজ্ঞে যতটা পারো তুমি ইন্ধন দিয়ে যাও, দেখবে জীবন সার্থক হয়ে যাবে। আর বুঝতে হয় না রাঙা বাবু, প্রতাপ জোরে থিয়েটারে আর আমরা থাকতে পারছি না। এক মনিপ যাবে আর এক মনিপ আসবে। কে আসবে? 25,000 টাকা জলে ফেলে দিতে। যদি আমি আসি? কি বলে তুমি থিয়েটার কিনবে? কিনবে তুমি, টাকা দেবো আমি। কি স্বার্থ তোমার? তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, এই আমার স্বার্থ। তুমি যাও, তুমি চলে যাও রাঙা বাবু, তুমি চলে যাও। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান আমি নেব না। কত লোক তো মায়াপুরিতে আসে, তারা কেউ তো তোমার মতো পাগল নয়। তারা পায়ে পয়সা দিলে সুদে আসলে তার প্রতিদান চায়। কিন্তু তুমি তো পেলে না কিছুই, শুধু তুমি দিতেই চাও। চলে যাও রাঙা বাবু, তুমি চলে যাও। তুমি আর কখনো এসো না। আসবো বই কি, তুমি না বললেও আমি আসবো। কেন আসবে? ঘরে তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। কিন্তু তোমাকে আমি প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই। ভালোবাসায় লজ্জার স্থান নেই বিনোদ। আজ আমি চলেই যাচ্ছি, পুনরাগমনে আবার আমি আসবো। কথা শোনো রাঙা বাবু, আগের মানুষ তুমি আর এখন নও। তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে সুখ। রাঙা বাবু, ওই আবার কোন কাঁপতে নিল? এরা সবাই মিলে আমাকে একেবারে পাগল করে দেবে। তোমার নাম বিনোদ বিবি আছে না? আগে হ্যাঁ। তুমি বহুত अच्छा एक्टिंग করতে পারি। ওহো, দেখলে भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলাম। আপনি এখন আসুন। अरे ठहरो, हमें कम से कम 8 रोज तुम्हारी तजब की खेल देख लो। सब कुछ बातचीत हमें समझाते ना लो, लेकिन तुम्हारा गाना मूवमेंट एंड मॉड्यूलेशन हमें एकदम बुद्धू बना दिलो। हमें खुशी हके रसोरत की मरफत तुमको एक दो निकलस भेज जैसे तुम्हें कहे हमका बख्शिश एक्सेप्ट ना कर लो बिनोद बीबी। ও আপনার নাম গুরমুখ রায়? हाँ, हमें समझा लो कि तुम्हें नेकलेस पसंद ना करे, वही का लिए हमें एक ठो जोड़वा नेकलेस लिए लो। कामन हमें अपना हाथों में ये चीज तुम कपराए दिबे। নারাজি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। বেতনের উপর উপরে নিলে তার নাম হয় ঘুষ। বকশিশ যদি দিতেই হয় আপনি প্রতাপ জহরিকে দিন। और साला प्रताप जौहरी का नाम हमारा पक्ष मत करा। तुम्हें नटी क्लास सम्राज्ञी अच्छे, नेशनल थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार अच्छे, और तुमको तलब 25 रुपया। আপনাজি আমি এতেই খুশি। क्यों? तुम थिएटर छोड़ के हमको बन जाओ, हम भी तुम्हें हजारों रुपया मसहारा दिबे, बारी गाड़ी भी दिबे। চাইনি আমি বাড়ি গাড়ি। আপনার 1000 টাকার চেয়ে আমার এই 25 টাকার দাম অনেক বেশি রাজি। আপনি দয়া করে বেরিয়ে যান। नेकलेस भी ना लेबे? না, কিছু না দিয়ে আমি কিছু নেই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। आज हमें चलिए जाच्छे, लेकिन हाँ एक बात सुनो विनोद बीबी, तुम्हाके दीदी भी होबे और लेते भी होबे। अच्छा, हमें फिर আসবে।
কাণ্ডটা দেখলি পান না? তুই তাকে বিনিকে করে দিল নটিগুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার উল্লেখ করলো না। আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয়ের কি জানে? ছাই জানে, তোর পায়ের নখের যোগ্য নয়। অবশ্য খায়। কি এমন গান গায়? আমি গান গাইতে জানি না। কেন জানবি না? আমি যে বিদ্যাদিজ্ঞ ছিলাম, আর তুই গিরিজা সেজে এসে যে গানটা গেয়েছিলি, সেই গানটা আজও আমার কানে লেগে আছে। এই তুই আবার সেই গানটা গানা রে। কোন গানটা? ওই যে রে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইবো? গা তাহলে গাই। গা। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জলার লাগিয়ে, যমুনা জলার লাগিয়ে সন্ধানে তো পেও তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। হারমোনিয়ামটা একটু ধর না ভাই, গানটা তুলে নে। যা যা, আর গান তুলে কি হবে লো? তোর তো এখন আঙুর ফুলে কলা গাছ, কে তোকে পায়? কি বলছিস তুই পান্না? আমি তোর ছোট বোন, কাগজের কথা তুলে আমার তুই লজ্জা দিসনি ভাই। তোদের তুলনায় আমি কিছুই জানি না। আমার অভিনয় দেখে যদি কারো ভালো লেগে থাকে, সে কৃতিত্ব আমার নয় রে, গুরুদেব গিরিশ ঘোষের, মুস্তফি সাহেবের আর তোর। ঠাট্টা হচ্ছে? তা তো করবি, তোর যে এখন পায়া ভারী, কে তোকে আগলাবে? এ দেমাগ থাকবে না লো, থাকবে না। দরপহারে মধুসূদন চোখ বুজে বসে নেই। আমার খ্যাতি যে করবে, তার রূপ যৌবন শিয়াল সামনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি হলো, কি হলো রসরাজ? বুঝতে পারছিস না? ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, আর শয়তানির সহ্য হচ্ছে না। নটিগুলো সম্রাজ্ঞী এই বিনিকে বলবেন না, তোকে বলবে। সবটা দেখ না, হতভাগী বাক্স বলতে পারে না, বলে বাক্স। তার স্থান দিতে হবে ওই বিনির উপরে। বেশ করে দু কথা শুনে দিয়েছি। কেন শোনালেন রসরাজ? কারো মলিন মুখ আমার সয় না। তুই জানিস না বিনি? পান্না বলে বিনি আমার কান ছিল কবে, ও তো ফক ছেড়েই বাবু ধরেছে। মেছে তো বলেনি। আমার কথা নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন না। আপনাদের দয়ায় আমি এই পীঠস্থানে এসেছি সাধনা করতে। আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন রসরাজ। সাধনায় তোর স্মৃতিলাভ হয়েছে রে বিনি। গুরুমুমরায় তোর প্রশংসায় পঞ্চম 50,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময়ে কি চাই জানি? সে চাই তোকে। আরে কি দেখ ফেলেছে? আরো আছে রে, আরো আছে। তোকে 2,000 টাকা মাইনে দেবে, গাড়ি বাড়ি শাড়ি সস্তায় দেবে। আমি কিচ্ছু চাইনি রসরাজ, আমি কিচ্ছু চাইনি। আমি চাই শুধু এই থিয়েটারের সেবা করতে। আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন রসরাজ। আপনাদের এই সাধনার পীঠস্থানে আমাকে চিরদিন এমনি করে আশ্রয় দিন। দোহাই আপনাদের, অতীতের পঙ্কে আর আমাকে ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায়, তাকে মানুষ হতে দিন রসরাজ। মানুষ হতে দিন, মানুষ। আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি পাগলি। আমাদের সংসদে এসে মানুষকে মানুষ হতে পারে না। চোখে আমারও জল আসছে, কিন্তু এই ছেলেটি আমার কোনো উপায় নেই। ঠাকুর 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 বেশ ফেলেছো বাবা।
পুঁজি নেই, পাটা নেই, ধর্মের ভেগে নিয়ে ধুনি জ্বালিয়ে বসে আছো। আর এদিকে ওই মাথা মোটা বেটা বেটির দল খই মুরগির মতো আজলা ভরে টাকা পয়সা অঞ্জলি দিচ্ছে। দূর দূর, দেশটা ধর্ম ধর্ম করে রসা দলে গেল। ও রসরাজ অমৃত বোস। আগে হ্যাঁ গুরুদেব। রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছো? দক্ষিণেশ্বরে সেই পাগলা ঠাকুর তো? হ্যাঁ, পরমহংস 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 আজ বলরাম বোসের বাড়িতে এসেছেন। আজও আমায় খবর পাঠিয়েছিলেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গে থিয়েটারে আসবো বলে বেরিয়ে পড়লাম। কে যেন আমাকে পিছন থেকে ঠেলতে লাগলো। ওই বলরাম বসুর বাড়ির দেখে আমি পায়ের পোস্ট হাঁগড়ে ধরলাম। তারপর ছুটতে থিয়েটারের কাছে এসে পিছনে ফিরে দেখি সেই রামকৃষ্ণ অমৃত, সেই রামকৃষ্ণ পরমহংস আমায় নমস্কার করছে। করবেই তো, মতটা ছাড়িয়ে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখা যায় তারা জুতো পালিশ করছে। বিজয়ের দিন আমার ছোট শালি আমার পেট পুড়ে সিদ্ধি খাইয়েছিল। আমি খাটে শুয়ে স্পষ্ট দেখলাম দেবরাজেন্দ্রের নাচের সবার মজলিসে আমি বসে আছি, আর খালি উর্বশী আমার দিকে চোখ মারছেন। জানেন তো আমি সাধক। হ্যাঁ জানি। তারপর থেকে বলো। উর্বশীর বেয়াদবি আমার সহ্য হলো না, তাকে টেনে আমি এক লাথি মারছি। আচ্ছা। সঙ্গে সঙ্গে আমার উর্বশী খাট থেকে মাটিতে পড়ে চেঁচিয়ে উঠল, দেখ না তোমার মরণ হয় না। ঘুরমুখ আর কিছু বলেছে? থিয়েটার আমি তৈরি করিয়ে দেবে, লেকিন বিনোদ দেবীকে আমার জরুর চাহিয়ে। সে কথা আমাদের বলছে কেন? বিনোদকে গিয়ে বলুক। গিয়েছিল, বিলিকে সে 1,000 টাকা দিতে চেয়েছিল। আচ্ছা। একখানা গাড়ি একখানা বাড়ি অফার করেছিল। বিলি নাকি তাকে বুড়ো আঙুল দেখেছে। রঙা বাবু আবার তার ঘরে এসে চেপেছে। তাকে যদি অন্য কারো ঘরে ট্রান্সফার করে, কোনো ফল হবে না। বিনোদকে তো আমি চেয়েছি, অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে। কোনো প্রলোভনে সে তার দেহ বিক্রি করবে না। রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষে দাও গো নগরবাসী, রাধে কৃষ্ণ বল মন, আমি বৃদ্ধ বেশ্যা তপস্বিনী এসেছি বৃন্দাবন। বলে কুকুরকে রাজ সিংহাসনে বসালেও সে হার নাচি দিয়ে শান্তি পায় না। বেশ তো দাসু, তুমি তাহলে বিনোদকে গুরমুখের আদেশ সম্প্রদান করো। না, আমি বাপু রোগ চোটার লোক, নেকামি করলে আমি তার 14 পুরুষ উদ্ধার করে দেব, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। তাছে তুমিই বলো না রসরাজ। বলেছিলাম এমন বরাত নিয়ে জন্মেছি, গুরু গম্ভীর কথা বললেও লোকে মনে করে রসরাজ রহস্য করছি। বিনিবার বাড়ি বললো, কি আপনি রহস্য করছেন রসরাজ? কই দাসবাবু তো একবারও বলছেন না। তাহলে তুমি চেষ্টা করে দেখো দাসু। এই না এখানে না বলাই ভালো, মেয়েগুলো সব কান পেতে আছে। তুমি বরং এক কাজ করো, তুমি বরং তার বাড়িতে গিয়ে বলো। কি বলছেন আপনি? আমি দাসু চরণ নিয়োগী, আমি যাবো ওই বেশ্যার বাড়ি। আরে ছোট্ট কেন ছোট্ট কেন? বিনিকে পটাতে না পারলে তোমার তাতে বেশি খাচ্ছি। থিয়েটার উঠে যাবে, তাতে তোমারই বেশি ক্ষতি। গুরুদেব নাট্টা চাট্ট অত্যন্ত মোস্তাবি গোলালো ছোলে ঝালে অম্বলে সমান দরকারি। আর ডাক সাইডে ওই অমিত ডাক সাইডে অভিনেতা, আমি ছাই ফেলতে ফাঁকা খুলো। আমাদের কোথাও না কোথাও সবারই চাকরি জুটবে, কিন্তু তুমি তো জানো উচ্ছে কাটি দিতে তোমার তো কোথাও জুটবে না। তিনি একটা গাইদের গাড়ির গাড়ি হয়ে গেছে। সব কথা এখন বাদ দাও। গুরমুখ বিনোদকে না পেলে টাকা দেবে না বলে? 1 পয়সাও না। তাহলে আর অন্য কোনো ক্যাপ্টেনের খোঁজ করো, বিনোদকে রাজি করাতে পারবে না। আপনাকে সে গুরুর মতো ভক্তি করে। আপনি বললেই রাজি হবে। হয়তো হবে, কিন্তু আমি কোন প্রাণে বলবো দাসু? আমি তার হাতে তুলে দিলে হয়তো বিষ খেতেও দ্বিধা করবে না, কিন্তু আমি তো জানি তার অতীত জীবনে সে হারে ফিরে যেতে চায় না। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে কেমন করে তাকে আমি বলবো গুরমুখ রায়ের মতো একটা নর দানবের অঙ্ক সাইনি হতে? না দাসু না, তুমি যাও, অমৃত মিত্রের ক্যাপ্টেন বিলকে না হয় সঙ্গে নিয়ে যাও, আমাকে একটু রেহাই দাও। না, আমি ওই নরকে যেতে পারবো
পারবো না, তাতে থিয়েটার হয় হোক না হয় না হোক। আমি সম্ভ্রান্ত বংশের ছেলে কি না? শুনলে শুনলে আমরা তো শুনলে শুনেছি গুরুদেব, শুনেছি। দেশও যাই বলুক, হ্যাঁ। ও ঠিক বিনির বাড়ি যাবে। আচ্ছা কিন্তু বিনিকে তো বাগানো ওই দেশের কাম্য নয়। এখানে আপনাকেই করতে হবে। বাংলার রঙ্গল সালাই প্রতিষ্ঠার জন্য আপনি তো মহাপাপ কম করেন না। আর একটু মহাপাপ করলে আপনার ওই স্বর্গে যাবার পথ কেউ আটকাবে না। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পেছনে আছে, তখন আপনাকে উদ্ধার না করে ছাড়বে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই মাধাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ। গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে, এই সমাজের অবহেলিত বাংলার রঙ্গালয়ে। সাধমন তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। গিরিশ রে, ও গিরিশ! তুমি মনে করেছো পরমহংস তুমি তু করে ডাকবে আর আমি কুকুরের মতো তোমার পদলেহন করবো? নো নেভার! গিরিশ ঘোষ থিয়েটারের সাধনা করে নরকে যাবে, তোমাকে তার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। কে? এ কি? পরমহংস, পরমহংস তুমি? না 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 না, আমি তোমাকে চাই না, তোমাকে চাই না। তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। কে? একই একই এখানেও সেই একই মূর্তি। একই হলো, একই হলো। ওগো, আমি যে রঙ্গালয়ের জন্য জীবন উৎসর্গ করেছি, আমি সাধু সন্ন্যাসী হব না। আমি পালাই, আমি পালাই। কে? একই একই ও তো সেই একই মূর্তি। একই হলো, আমি কি পাগল হয়ে গেলাম? আমি কি পাগল হয়ে গেলাম? হা রাম, হা কৃষ্ণ, হা রাম, হা কৃষ্ণ, হা রাম, হা কৃষ্ণ। গিরিশ, গিরিশ এলি? ও গিরিশ, আয় না রে। আরে দুধ পিছিয়ে যাচ্ছিস কেন? আরে দত্তর গিরিশের নিকুচি করেছে, এই জন্যই বুঝি ওই ভক্তদের সরিয়ে দিয়েছে। এক লাঠি দাঁড়িয়ে আছো ওই গিরিশের সাথে মোলাকাত করবে বলে? তোমার মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, সত্যি 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 মাথাটা খারাপ হলো নাকি রে? তাহলে তো মার সেবা করতে পারবো নি। ওরে ও হৃদু! আর হিদু, তুমি সাগর পার হয়েছে ওই পচা খালে ডুবে মরেছো। হ্যাঁ, তাই নাকি? নিজে বুঝতে পারছো না? সাত পাকের বউ যাকে বেঁধে রাখতে পারলো না, টাকা যার কাছে মাটি, মিনময়ীর মধ্যে যে চিন্ময়ীকে জাগিয়ে তুলেছে, এই তার আজকেই এত অধঃপতন। হ্যাঁ, অধঃপতন কি বলছিস রে? কতদিন কতদিন নরেন নরেন বলে কেঁদে বুক ভাসিয়েছে। নরেন তোমার তাড়নায় ঘর সংসার ছেড়ে বেরিয়ে এসেছে, এবার গিরিশের জন্য পাগল হয়ে উঠেছো। আরে নরেন না হয় একটা ভালো মানুষের মতন মানুষ, কিন্তু এটা কি রাখাল যে বললে সে তোমাকে অপমান করেছে, তোমার রাগ হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে, কিন্তু রাগটা যে জমছে না রে। এরপর একদিন ধরে দুঘা বসিয়ে দিই। হ্যাঁ, বলিস কি রে? গিরিশ, গিরিশ আমায় মারবে নাকি রে? মারা তো ছেলে মানুষ, ওই মাতালদের ঘাটালে না ওরা খুন পর্যন্ত করতে পারে। হ্যাঁ, তাহলে কি হবে? ও মামা, কেটে পড়ি, এই জায়গা সুবিধের নয়। ওই বাগবাজারের শুধু রসগোল্লাই ভালো, আর কিচ্ছু ভালো নয়, কিচ্ছু ভালো নয়। চলে গিরিশ আসছে নাকি? একটু এগিয়ে দেখ না রে। ওরে বাবা, কিছুতেই ভবি ভুলবে না। এই এত কথা বলার পর আবার সেই গিরিশ। আচ্ছা আচ্ছা মামা, তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? গিরিশের বাড়িটা কত দূর? কেন যাবে নাকি? একটু পায়ে পায়ে গেলে হতো। ঢের ঢের পাগল দেখেছি মামা, এই তোমার মতন পাগল আমি একটিও দেখিনি। সে তোমায় পোছে না, আর তুমি তাকে কিছুতেই ভুলবে না। ঠাকুর, ঠাকুর উনি আসছেন। ওই উনিটাকে ভট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ এসেছে। দাঁড়িয়ে নেই, একটু এগিয়ে দেখ না। দেখা হবে না। সেই ভালো লোকটা টলতে টলতে
এসে আমার সামনে ঠাকুরকে গাল দেবে, সেটা কিন্তু কিছুতেই সহ্য করতে পারবে না। কেন পারবি না, কেন পারবি না? গাল দিলে কি হয় রে? হ্যাঁ, গাল দিলে তোমার কিচ্ছু হয় না, তোমার তো গন্ডারের চামড়া। তোমাকে গাল দিলে আমাদের অপমান হয়। ছাই দে, মানের গড়াই ছাই দে। ছাই গাদার উপর মান কচু দেখেছিস কেমন হয় রে রাখালে? ইয়া মোটা। ওই তোদের বিদ্যাসাগরকে দেখ না, দান করেই ফতু, কিন্তু নিজের পরনে মোটা চাদর আর তালতলার চটি গো। তাই বলে কি তার মান লাটবেলাটের চেয়ে কম রে? আসল কথা হলো মন যার সাদা সেই তো মনীষী গো, সেই তো মনীষী। তাই বলছিস? তাহলে জানা গিরিশ আসছে নাকি একটু দেখ না। তোমার ভীমরতি ধরেছে, ওই ভদ্রলোকের বাড়িতে ঢুকে সে যদি খিস্তি খাওয়ার করে। করুক না, দুটো ভালো কথাও তো বলবে রে। ওই খারাপ কথাটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবি। এই ডাক্তার রাখালে ওই বলরাম দেখে। না, ও রাখালে কাউকে ডাকতে হবে না। তার হয়তো মেজাজটা ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে রে, লজ্জা পাবে। আমরা বুঝি ভদ্রলোক নয়? দুঃশালা সাধু সন্ন্যাসীদের আবার ভদ্রাভদ্র কি রে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, তোরা সব আমরা নেংটা মায়ের নেংটা বেটা, বাটপারের কি ভয় করি, নেংটা মায়ের নেংটা বেটা। মায়ের নামে উজান পে, মায়ের নামে উজান পে চালিয়ে যাব মনতরি, নেংটা মায়ের নেংটা বেটা, বাটপারের কি ভয় করি, নেংটা মায়ের নেংটা বেটা। কাউকে ভয় করে না, ওসব পুজোর আগে হয়ে গেছে। বলুন কিসের জন্য আপনি আমাকে? কি হয়েছে? সমাধি হয়েছে না, গোষ্ঠীর মাথা হয়েছে। জয় কালী, জয় কালী, জয় কালী, জয় কালী, জয় মা, গো গিরিশ নাকি মাটিতে কেনে গো? উঠে বসো না। আমার সর্বাঙ্গ এমন বিদ্যুৎ প্রবাহ ছুটতে গেল। কে আমায় স্পর্শ করলে? তুমি কি যমুনার কুলে কদম্বের সাথে বসে বাজাতে বাঁশরে? তুমি কি পিতৃ সত্য পালিবারে 14 বর্ষ লাগিয়ে গিয়াছিলে বনে? যা হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশ মনে, ধন্য হলো জলায় মাথায়। তুমি কি সে যোগীর ধ্যানের ধন? অতীত পাবন বলো তুমি কে? ছবে না, তোমার মতন লোক ওই দেবতাকে স্পর্শ করলে দেবতাই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে। আমি শুনেছি হে ত্রিসাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যারে কেহ নয় তুমি আছো তার। একই সবই মিছে কথা, বড় বাজে প্রভু মরণে। কেন বঞ্চিত হব তব চরণ? দেখছি তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার।
আপন জনটি কাছে কাছেই আছে গো, তাকে চিনে নেওয়া চাই। ওরে শালা, গরু না হলে চেনাবে কে? ধ্রুবকে যখন নারদ মন্ত্র দিলে তখনই তো সে জানলে গো, কে পদ্মপলাশ লোচন হরি। গুরু, গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোমার তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আমি তো গুরু চাইনি। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল গো? আমি খুঁজেছিলাম? হ্যাঁ। ওই কখন? ওই যে যখন গান বেঁধেছিলে। কি গান? কি গানটারে রাখালে? জুড়াইতে চা কোথা হতে আসি, কোথা ভেসে যা, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা ভেসে যায় ভাবি গো সদাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে এ তো আমার লেখা গান, এখনো তো খাতায় বন্দি হয়ে আছে। আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? মৃগনাভির গন্ধ কি কখনো লুকানো যায় গো? বেশ লিখেছ, খুব লিখে যাও, খুব লিখে যাও। লোকের উপকার হবে গো। লোকে বলে তুমি নাকি খুব ভালো অ্যাক্ট করো, চুটিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে বলছেন আপনি? হ্যাঁ গো, এও তো সাধনা। যাত্রা থিয়েটারে লোক শিখতে হয়, এ ফেলনা জিনিস নয় গো। থিয়েটার করতে গিয়ে কত পাপ আমরা করি জানেন? কি কথাটা জানো রে রাখালে? একবার রাম নামে তত পাপ করে, মানুষের সাধ্য নাই তত পাপ করে। সব সময় বুড়ি ছুঁয়ে থাকবি, বুঝেছিস? গায়ে হলুদ মেখে নদীতে ডুব দিলে কুমিরে ধরবে নি গো, কুমিরে ধরবে নি। এটা তো তোর সাধন পিঠ, পরম পুরুষকে উৎসর্গ করে দে। কাকে উৎসর্গ করব? আমি তো ঠাকুর দেবতা মানি না। আকাশের ঠাকুরকে নাই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। কি গো, বড় ভাবনায় পড়েছিস মনে হচ্ছে, তাই না? মনে মনে যা ভাবছিস করে ফেল। কর্মফল তাকে সঁপে দে গো। আরে কোনো পাপ তোর হবে নি গো, কোনো পাপ তোর হবে নি। আমার ভাবনার কথা তুমি জানলে কেমন করে? আমি একটা মেয়েকে একটা কথা বলবো কি বলবো না সেই ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি তো মানুষ, ঠাকুর চিনি না, আমি তো মন্ত্রতন্ত্র জানি না। কেন জানবি নে? ও যে তখন কি বলে যেন আচার খেয়ে পড়েছিলি? কোথায়? ও হ্যাঁ, আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল হা রাম হা কৃষ্ণ, হা রাম হা কৃষ্ণ। মিশিয়ে নে, চালে ডালে ভালো করে মিশিয়ে নে। তোপা খিচুড়ি হবে গো, তোপা। আরে তোর জেবের মধ্যে ওটা কি রে? মদের বোতল নাকি রে? আপনি মদের বোতল নিয়ে আমার ঠাকুরের কাছে খানা খা আমার সামনে খা। বেশ করবো, 100 খাবো না তোকে, তাকে আমি ভয় করি। এর মধ্যেও তুমি আজ তোমাকে
আমি আস্ত গিলে খাবো, আস্ত গিলে খাবো, আস্ত গিলে খাবো। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। আশ্চর্য, একই মদ, উপরে বিয়ারের ছাপ, ভেতরে অমৃত। যাকে আমি আস্ত গিলে খেলাম সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে হাসছে, আমার সামনে দাঁড়িয়ে হাসছে। একই হলো, একই হলো, ব্যাপারটা কি হলো? চালে ডালে মিশিয়ে নেব, তার মানে বুঝতে পারলেন না? রাম আর কৃষ্ণ যোগ করে নিন, তারই নামে আপনার সাধন পীঠকে আপনি উৎসর্গ করুন। বুড়ি ছুঁয়ে থাকলে কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না। ধন্য আপনি, ধন্য আপনার সাধনা, ধন্য আপনার সাধনা। কত কথা বলতেলাম, কিছুই তো বলা হলো না, উল্টে আমাকে গুরু ভজিয়ে দিয়ে চলে গেল। এ বেটা বুজরুক, এ বেটা বুজরুক, এমনি করে নরেন দত্তর মাথাটা খেয়েছে, কিন্তু কিন্তু আমার মাথাটা এভাবে মাটিতে নুয়ে আসছে কেন? মাথাটা আমার মাটিতে নুয়ে আসছে কেন? মনে মনো ভগবত ভক্ত মদ জাজি মগ নমস্কুরু। ওরে বিশ্ব মস্তিষ্কে আমার পদতলে ধরিত্রী করেছে টলমল। কে কে তুমি আড়ালে বসে হাসিছ কৌতুকে? আমি অভাজন, আজীবনে করিয়াছি পাপ, স্পর্শে মোর বাষ্প হয়ে উড়ে যাবে সুরধুনি জল। মোরে পাশে আসিও না হে মহামানব, সরে যাও, সরে যাও। হয়তো বা তুমি ভগবান, জীবের মঙ্গল তরে ধরিয়াছ দেহ, যত পারো করো তুমি জীবের মঙ্গল। আমি সৃষ্টি ছাড়া বিধির শঙ্করের সাধ্য নয়, সাধ্য নয় কল্যাণ করিবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বরাত বরাত, নইলে এত বড় মানুষটাকে গায়ে লাগে না। রাঙাবাবু বিয়ের তরে কি সাদা সাদি না করেছিল, কিন্তু মেয়ে কিছুতেই তার পোষ মারলো না। সে যা হবার হয়ে গেছে, কিন্তু আজ আবার রাঙাবাবু আসে কেন? ওই রাঙাবাবু এসেই তো সব গোলমাল বাঁধিয়ে দিয়েছে। তুই রাঙাবাবুকে পটিয়ে দে না, ওই তারিখর ক্যাবনাটাকে রেখে তোর কি লাভ হবে? ও তো তোদের থিয়েটারে কাটা সৈন্য সাজে। আরে ওটাকে কুলোর বাতাস দিয়ে বিদায় কর। রাঙাবাবুকে বেনির চোখের আড়ালে নিয়ে যা, তোরও কাজে লেগে যাবে আর বেনিরও ফেললে লেগে যাবে। ওই আসছে, চেপে ধর, চেপে বিনোদ আছো? বিনোদ আছি, ও বিনোদ, আছি। এই ঘমটা টেনে দিয়েছো কেন? ঘমটা তোলো বলছি। না, চলে যাও, চলে যাও তুমি। সে তো তুমি 100 বার বলেছো, আমিও বলেছি, তুমি বারণ করলেও আমি এখানে আসবো। বলি বলি এত কৃপণ কেন তুমি? কিছুই তো আমি চাই না। মাঝে মাঝে তোমার মুখখানা দেখতে আসি, তাও তুমি দেখতে দেবে না। মুখ ফেরাও, কাছে এসো, নইলে আমি জোর করে তোমার ঘোমটা খুলে ফেলবো। ইস, তার করতে হয় না। পান্না তুমি ব্যাস, আপনি মুখখানা বেজার হয়ে গেল, যেন মহাভারত একেবারে অশুদ্ধ হয়ে গেছে। বলে কেমন মরদ তুমি, যে তোমাকে সবসময় কুকুর তাড়া করে, তার পিছনে ঘুরঘুর করতে তোমার লজ্জা করে না? ভীষণ লজ্জা করে, কিন্তু কিন্তু আবার কি, কিন্তু আবার কি? সোজা কথাটাকে বলে দাও, তুম ভি মিলিটারি তো হাম ভি মিলিটারি। হ্যাঁ হ্যাঁ, তবে তাই বলি, রোজ রোজ এই অপমান আমার আর সহ্য হয় না পান্না। তোমার সয় না, আর এদিকে আমার কান্না পাচ্ছে। পান্না, পান্না। ওই ওই বিনি আসছে, তুমি ওকে সাপ জবাব দিয়ে দাও, আর যদি পারো লাথি মেরে বাক্যটা ভেঙে দিয়ে চলে এসো। এত বঙ্গভঙ্গ দেশ, তবু রঙ্গে ভরা। রাঙাবাবু, আবার তুমি এসেছো? বারবার বলে তুমি কলকাতা ছেড়ে দেশে চলে যাও। কি ভালো জায়গা নয় গো। কথা শুনছো না কেন? কি ভাবছো তুমি? ভাবছি ভাবছি তুমি কি নিষ্ঠুর? কিছুই তো চাইনি। মাঝে মাঝে তোমার মুখখানা দেখতে আসি, তাও তুমি দেবে না। না গো না, দেখছো তো আমাদের কাছে কত লোক আসে। আসুক। আচ্ছা, তোমার লজ্জা ঘৃণা নেই তা বুঝি? বলি হিংসুক কি হয় না? আগে না। ভয় ডর তো আছে। ভালোবাসা ভয় ডর মানে না বিনোদ। গুরমুখরার নাম শুনেছো? সে
ধনকুবের। প্রতাপ জৌরির সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে আসছে। গুরমুখ রায় আমাদের একটা থিয়েটার করে দিচ্ছে, 25-30 হাজার টাকা যা লাগে সে দেবে। আনন্দের কথা, কিন্তু তার বিনিময়ে সে কি চায় তুমি জানো? তোমাকে সব শুনেছ, সে আমাকে 2000 টাকা মাইনে দেবে। বহুত আচ্ছা। সবাই আমার সম্মতির অপেক্ষায় আছে, কি বলো রাজি হব? নইলে তো তোমাদের থিয়েটার হবে না, আর থিয়েটার না হলে গিরিশ ঘোষের হয়তো চলবে, কিন্তু বিনোদিনী দাসী বাঁচবে না। তাই বলে গুরমুখ রায়ের হাতে আমি নিজেকে ধরা দেব? আমার টাকা যখন নেবে না, তখন গুরমুখী হোক আর দুর্মুখী হোক ঝুলে পড়ো। তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই বিনোদ, পাথর আমি নই। হিংসায় আমারও বুকটা জ্বলে ওঠে, দুঃখে আমারও চোখে জল আছে, এ সবই তুমি জানো। কিন্তু যে কথাটা তুমি জেনেও জানতে চাও না, সেই কথাটা হলো এই যে আমি তোমায় ভালোবাসি। এই উপজমোহ নয়, এই ভালোবাসার নাম ভালোতে বাস করা। তোমার ভালোই আমি চাই বিনোদ, থিয়েটার না হলে তোমার চলবে না। এর জন্য তুমি যদি নরকেও নেমে যাও, আমার চোখে তারই নাম স্বর্গ বিনোদ, তারই নাম স্বর্গ। আমাকে নিয়ে তোমার কি খেলা ঠাকুরে, তোমার কি খেলা? দাসু বাবু, আপনি এখানে? কি আর করবো বলো, তোমার কাছে শেষ পর্যন্ত আমাকেই আসতে হলো বিনোদ। সম্রাট ব্যক্তির পদধূলিতে আমার ঘর পবিত্র হলো, বসুন। না 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 না, বসার দরকার নেই, তাছাড়া সে সময়ও আমার নেই। সবাই দেখলো প্রবৃত্তি নেই। হ্যাঁ, বোঝোই তো সব, আমি সম্রাট বংশের ছেলে কিনা। হ্যাঁ বটেই তো, আমাদের ঘরে কি আর আপনার মতো লোক আসতে পারেন? না 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 না, আপনার এখানে আসাই উচিত হয়নি। সে কি আর বুঝিনি। হ্যাঁ, কিন্তু কি আর করবো বলো, হ্যাঁ সবাই মিলে ধরে বেঁধে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল। আমি ছাড়া নাকি তুমি কারো কথা শুনবে না। কি কথা দাসু বাবু? ওই সেই গুরমুখ রায়ের কথা। আমরা তাকে বলেছি বিনোদ আপনার কাছে 1500 টাকা পাক কিংবা 3000 টাকা পাক, আমরা তা দেখতে যাব না। হ্যাঁ, আমরা তাকে বরাবর যেমন মাইনে দিয়ে এসেছি তেমনি মাইনে দিয়ে যাব। কিন্তু লোকটা কাল থেকেই কাজে লেগে যেতে চাই কিনা, জমি আমরা দেখে রেখেছি, শুধু তোমার জবাবের অপেক্ষা। জবাব আবার কি? হ্যাঁ, পাগল ছাড়া এমন মোটা দাও কেউ ছাড়ে? তাহলে গুরমুখকে বলে দিই যে তুমি রাজি আছো? না না মানে 1500 টাকা উপরি পাওনা। তোর গায়ে লাগছে না? দেখো, তুমি মনে করো না যে আমরা থিয়েটার নিয়ে মহা বিপদে পড়ে তোমার মতো মেয়ের শরণাপন্ন হয়েছি। আমরা তো রাস্তায় বসে নেই, তাছাড়া ওই প্রতাপ জৌরির সঙ্গে আমাদের হাতাহাতিও হয়ে যায়নি। আসলে একটা ভালো স্টেজ হলেও ওয়েল এন্ড গুড, আসল কথা তুমি 2 পয়সা রোজগার করো, এইটাই আমরা চাই। আমি তা চাই না। হ্যাঁ, তোমার এই বৈরাগ্য সাময়িক, বৈরাগ্য যখন থাকবে না তখন কিন্তু পস্তাতে হবে। তখন আপনাকে জানাবো, তখন কিন্তু ওই গুরমুখ রায় থাকবে না। এই তো আমাদের জীবন দাসু বাবু, এই তো আমাদের জীবন। থিয়েটারকে আমি আমার সাধন পীঠ বলে জেনেছি। এখানে অর্থ নেই, কিন্তু তৃপ্তি আছে, নিরাপদ আশ্রয় আছে। দয়া করে গত জীবনকে আমায় মুছে ফেলতে দিন। আশীর্বাদ করুন যেন অভিনয় সাধনায় আমার সিদ্ধি লাভ হয়। অবশ্যই সাধনায় তোমার সিদ্ধি লাভ হবে। আরে তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে না তো হবে কার? তুমি হলে নটি কুল সম্রাজ্ঞী, তোমার সাধনায় সিদ্ধি লাভে সন্তুষ্ট হয়ে স্বয়ং নটরাজ সিম মর্তে নেমে আসবে তোমার কাছে। সেই আশাতেই বসে থাকো। ওই রাঙ্গা বাবুই তোমার যত মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে চালাক ছেলে, সে তোমাকে নিয়ে খেলাবে, কিন্তু ডাঙাই কখনো তুলবে না। বিনোদিনী দাসী কোনদিনই বিনোদিনী দেবী হবে না। চলি, আমাকে গঙ্গা স্নানটা করে যেতে হবে কিনা? এতই কি আমি অপরাধী ঠাকুর? সবার স্পর্শ এড়িয়ে আমি সন্তর্পণে পথ চলতে চাই, তবু কেউ কি আমাকে রেখাই দেবে না? তোমার বিশাল রাজ্যে আমার কি চলার পথ নেই ঠাকুর? আমার কি চলার পথ নেই? বিনোদ! ও মাস্টার মশাই,
আসুন মাস্টার মশাই। আমায় ভুল বোঝো না বিনোদ, আমায় ভুল বোঝো না। প্রয়োজন যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে খুব ভালোবাসো। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি মাস্টার মশাই। তারপরে আর থিয়েটার চালাতে বলবে না। গুরমুখ রায়, আমার গুরমুখ রায়। আজকে ওঠো না বিনোদ, আজকে ওঠো না। সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে কিন্তু বলেছে। তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, কিন্তু কি করব বলো। আর কোনো ধনী লোকও তো এগিয়ে আসছে না আমাদের থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই। তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? আমি তো আপনাকে আগেই বলেছি মাস্টার মশাই, আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে নিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার সব বিদ্যে আমি তোমায় উজাড় করে দিয়েছি। মাস্টারমশাই। না না, তাই বলে তার প্রতিদান আমি চাই না। তুমি তোমার আদর্শ নিয়ে সুখী হও বিনোদ, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। দাঁড়ান মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যাবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি ঠিকই, কিন্তু মর্যাদা তো দিয়েছে। দেশে একটা ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম মাস্টার মশাই। না না বিনোদ, না 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 না। শুধু একটা অনুরোধ মাস্টার মশাই, বিনোদ। নতুন যে রঙ্গালয় গড়ে উঠবে সেখানে অভিনেত্রীরাও যেন অভিনেতাদের সমান মর্যাদা পায়। জান, আমি প্রস্তুত। না। গুরমুখ রায়কে আপনি পাঠিয়ে দিন মাস্টার না মশাই। বিনোদ, পাঠিয়ে থাক। দিন। বিনোদ, তোমার এই ত্যাগ আর কে কি চোখে দেখবে আমি জানি না, কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম্য কোনো দিন অস্বীকার করবে না, কোনো দিন না, কোনো দিন না। মাস্টার মশাই! এ কি অভিশপ্ত জীবন আমার ঠাকুর! ভালো হতে চাইলেও কি আমি ভালো হতে পারবো না ঠাকুর? আমি কি বলবো? আমি ফেন আসিয়েছে বিনোদ দেবী। এসো রাজি, আমি তোমার প্রস্তাবে রাজি। সাজ তাহলে কাল থেকে তুমি থিয়েটারের কাজে লেগে না যাও। না, কাল কেন अभिगम शुरू करिए दिवे। কত টাকা লাগবে তুমি জানো? 20, 30, 40,000 कुछ परवाह नहीं, लेकिन हमारे एक ठो बात सुनो विनोद दीदी, गुस्सा मत करो, ভালো কথা বলছে। ये थिएटर बहुत झंझट का काम, उसमें तुम्हारे की सुविधा হবে, और रोज मोहला দিতে হবে, रात भर एक्टिंग करते হবে, बहुत तकलीफ का काम। তাও রাজি, একটা ভালো স্টেজ তো হবে আমাদের। না 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 না, 40,000 টাকা তোমাকে দিতে হবে না, 25,000-ই হয়ে যাবে। हाँ, रुपया के लिए हमें कुछ बोलছে না विनोद, तुम्हें एक दफे हमसे 50,000 रुपया ले लो, अभी चेक ले लो, हमें बैंक में अकाउंट खुले दिबे, बारी गाड़ी भी हमें जरूर दिबे, लेकिन तुम थिएटर छोड़ के एकदम हमको बन जाओ। 50,000 টাকা তুমি আমাকে দেবে? जरूर, अभी अभी दे देंगे। এত টাকা দিয়ে তো তুমি স্বর্গের উর্বশী কিনতে পারো রাজি। अरे छोड़ दो स्वर्गे उर्वशी, हमको उर्वशी বিনোদ বিবি আছে। আমাকে যদি পেতেই হয় তবে তোমাকে থিয়েটারে আগে করে দিতে হবে। আমি আগে থিয়েটারের অভিনেত্রী, তারপর হবে তোমার উর্বশী। এই থিয়েটার যেদিন থাকবে না সেদিন বিনোদিনী আর তোমার থাকবে না রায়। 50,000 रुपया पसंद न है? না, ये क्या ताज्जुब की बात, सुनो सुनो प्यारी। শুনবো না শুনবো না শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। আগে থিয়েটারটা পর অন্য কথা। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा, लेकिन तुम्हें समझाते न लो, ये त्याग का दाम कोई साले ना दे। जाने दो, हमें थिएटर तैयार करिया दिबे, लेकिन थिएटर को नाम হবে বিনোদিনী थिएटर। আমার নামে থিয়েটার, আমার নামে। यस, कोई आदमी का ऑब्जेक्शन हमें ना सुनबे, हजार हजार आदमी और रोज थिएटर में आसबे, दे विल रीड योर नेम, दे विल प्रोनाउंस योर नेम। 100 बरस बाद जब तुम ना थकबे, हमें ही ना थकबे, तमाम बांग्ले के लोग मालूम करबे कि विनोदिनी एक ठो महिषी जनाना था, वही के लिए गुरमुख राय ये थिएटर बनाए दिया। बोलो बोलो प्यारी, तुम खुशी হয়েছে?
খুশি হয়েছি রায়, আমি আমি খুব খুশি হয়েছি। তব আপনি মানে কি নবীনক বিবি? আনন্দে রায়, আনন্দে, আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের ও কি নিয়ে এলে ঠাকুরপো? পোস্টার কিসের পোস্টার? বিনোদিনী থিয়েটারে, এই দেখো। বিনোদিনী থিয়েটার? সে আবার কোথায়? বিডন স্ট্রিটে বাড়ি হয়ে গেছে। আগামী মাসে তার শুভ উদ্বোধন। অধ্যক্ষ গিরিশচন্দ্র ঘোষ আর থিয়েটার করেছে গুরমুখ রায়। প্রতাপ জহরে মরেছে নাকি? মরেনি, তার ব্যবহার ভালো নয় বলে এরা তাকে ত্যাগ করে নতুন থিয়েটার খুলছে। তা কি নাটক দিয়ে আরম্ভ হবে? দাদা লেখা দক্ষযোগ্য, দাদা করবে দক্ষ, আর বিনোদিনী করবে সতী। প্রথম দিনেই আমরা দেখবো ঠাকুরপো। তুমি টিকিটকে দেখো। কি ছাই বলছো তুমি? দাদাকে তুমি বারণ করো, এই প্রতাপ জহুরির চাকরি যেন না ছাড়ে। সেই লোকটা বিরাট কারবার, থিয়েটার উঠে গেলেও তার অফিসে চাকরি পেতে পারে। আরে গুরমুখ রায় সামান্য একটা হরমিলার কোম্পানি এজেন্ট মাত্র, আজ তার শখ আছে, কাল থাকবে না। বিনোদিনী তখন তাকে কি চাকরি দেবে? তুমি ভাবছো কেন ঠাকুরপো? ভক্তের বোঝা ভগবানই বইবে। ভক্তই বা কে আর ভগবানই বা কোথায়? ও, তাও বুঝি জানো না? ওই বলরাম বোসের বাড়ি ঠাকুর রামকৃষ্ণ একদিন এসেছিলেন। তোমার দাদা বেসামাল অবস্থায় তাকে অপমান করতে গিয়েছিল, কিন্তু ঠাকুর তাকে গুরু ভজিয়ে দিয়েছেন। এরপর দাদা একদিন লটা কম্বল নিয়ে দক্ষিণেশ্বরে চলে যাবে। তুমিও সঙ্গে যাবে কি না এ বেলায় ঠিক করো। দাদা যেদিন ঠাকুর ভক্ত হবেন সেদিন কিন্তু আকাশে আর সূর্য উঠবে না। সবর করো। কিন্তু তোমার দাদা তো এখনো ফিরলো না। দাদার কি এখন মাথা ঠিক আছে? আমাকে পোস্টার দিয়ে বললেন তুমি বাড়ি যাও, থিয়েটারে বৈঠক বসবে আমারই বৈঠকখানায়। আমি গুরমুখ রায়কে ফোন করে আমি এক্ষুনি যাচ্ছি। কখন বৈঠক বসবে? এই সবাই এলু বলে। তুমি তাহলে মুড়ি নিয়েছো, আমি বেগুনি ভেজে দিই। ব্যাস চললো বেগুনি ভাজতে। যেমন দেবা আর তেমনি দেবী, এদের জ্বালায় আমি এবার পাগল হয়ে যাব। তোমার দাদা বাড়িতে আছেন নাকি? দাদা তো গুরমুখ রায়কে ফোন করতে গেছেন। আজকে থিয়েটারের নামকরণ হবার কথা ছিল। নামকরণ তো হয়ে গেছে, এই দেখুন পোস্টার। ওই জোড়া আসছেন, আপনি এখানে বসুন, আমি দাদাকে খবর দিচ্ছি। বিনোদিনী থিয়েটার কি নাম বলে? ওই পাব নামটা আমি এই মুখে বলতে পারবো না, তুমি নিজেই পড়ে দেখো। বিনির নামে থিয়েটার হবে? বিনি থিয়েটার খুব ভালো, চমৎকার হবে। বিনি থিয়েটার নয়, বিনোদিনী থিয়েটার। খাসা নামটি হয়েছে। মেয়েটা যেমন অপূর্ব অভিনয় করে, তুমি ভদ্র ভালো, মুখে রাটি নেই। তাছাড়া আপনাকে সে বাবা বলে ডাকে। বিনোদিনী থিয়েটার মানে তো বেনি মাধব থিয়েটার। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু এই নামকরণের কথাটা আমরা এতদিন জানতে পারিনি কেন? আমিও জেনেছি 3 দিন আগে, অনাবশ্যক ভাবে তোমাদের বলা হয়নি। কেন, তোমার আপত্তি আছে এই নামে? আমাদের সবারই আপত্তি আছে। ও, তাহলে বিনোদিনীর নামে থিয়েটার হোক, এ তোমরা কেউ চাও না? না, আমরা কেউ চাই না। বলো না হে অমৃত, শাশুনিও কি বলছে কোন এজমানের মেয়ের নামে থিয়েটার হলে লোক আমাদের নিন্দে করে? আজই কি তারা আমাদের প্রশংসা করছে? কোনো বৈঠকে আমাদের ডাক পড়ে, কোনো উৎসবে আমাদের নিমন্ত্রণ হয়, কোনো আত্মীয় বলে আমাদের পরিচয় দেয়। নিন্দার পসরা মাথায় নিয়েই তো আমরা কাজে নেমেছি। কিন্তু দর্শক তো চাই। একটা বেশ্যার নামে থিয়েটার হলে কোনো দর্শক কিন্তু আসবে না। ভালো নাটক যদি আমরা দিতে পারি, ভালো অভিনয় যদি করতে পারি, দর্শকের অভাব হবে না দাসু। एक महीना हमको देखने दीजिए। अपना तो सब कुछ बच्चे गिरीश बाबू का नया नाटक बहुत अच्छा है। वो सब के लिए हमें 3000 रुपया खर्चा कर दे। सीन सिनारी में जितो रुपया दरकार है हमें कसर करबे ना, लेकिन 1 महीना हमें बिल्कुल नुकसान देने को तैयार আছে। ऑडियंस जब बाइकआउट करबे, थिएटर का नाम हमें जरूर बदल करबे। এতে তোমরা তৈরি আছো দাসু? আগে না। অমৃত, তুমি কি বলো? এতগুলো লোক যখন আপত্তি করছে তখন এর রিস্ক নেওয়ার কি প্রয়োজন? তার সে সাপও মরুক আর লাঠিও না ভাঙুক, এমনি একটা ব্যবস্থা করলে হয় না? কি ব্যবস্থা? ওই যে বৌদি বেগুনি ভাবছেন, ওই আমার মাথায় বেগুনির কথাটাই পানি। ওই বেগুনির নাম অনুসারে থিয়েটারের নাম হোক বিনি থিয়েটার। তুমি তার মানে ঘুরিয়ে নাগে দেখাতে চাও? হ্যাঁ, লোকে যখন জিজ্ঞাসা করবে বি মানে কি, তুমি তখন
করবে? একটা মেয়ে মানুষের জন্য আমরা এই টিটকিরি শুনতে যাব কেন? দোষ তোমার নয় দাসুচরণ, দোষ তোমার নয়, দোষ আমাদের দাসের দোষ। আমরা নিজেরা কিছু করতেও পারবো না আর কাউকে কিছু করতেও দেব না। सुनिए दास बाबू। हाँ बोलिए जी। थिएटर को मकान जब तैयार ना कर लो, हमें पहले विनोद बीबी के कह लो, देखो बीबी ये झंझट का काम करके कुछ फायदा ना हवे, तुम थिएटर को खौफ छोड़ दो, हमें तुम्हा के 50,000 रुपया दे दी, तुम ले लो, गाड़ी बारी भी हमें जरूर देवे, लेकिन विनोद की जवाब दिए से सुनबे बाबूजी। हाँ बोलिए जी। लिखा चेक टूटा देखे बाबू कहलो, हमाके जब नीते होय थिएटर करते हवे, अगर ये थिएटर पिछाड़ी दूसरा बात, थिएटर जब करते होय उसका नाम जरूर विनोदिनी थिएटर होबे। না, আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যে থাকুক, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। রহস্য করে নি রসরাজ, আমি গণিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, তাই বলে আমার নামে থিয়েটার আর তাতে কাজ করবেন এই সমস্ত সম্ভ্রান্ত ভদ্রলোকেরা। ছি 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 ছি, হে বড় লজ্জার কথা। ঠিকই তো বিনোদ, হয় না মাস্টারমশাই, বিনোদ, মহাপাপ হবে, সমাজের মাথায় বজ্রাঘাত হবে। বিনোদিনী কথা শোন। তাহলে আমার কথাই শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটার প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনীর চিহ্ন মাত্র থাকবে না। বিনোদ। এই আমার শেষ কথা। বিনোদ, बस हमको भी शेष कोता सुनिए बाबू लोग, हमें रुपया खर्चा कर लो, नया थिएटर को तमाम हम ही झुके नहीं लो, हमको पसंद माफिक नाम ना हुए तो थिएटर को ठे हमें अभी तोड़ पे আসছি, আর একটা কাজ করুন রায়জি। তুমি আবার কি গোল বাঁধাতে এলে? কথাটা আগে শোনো। हाँ हाँ आप बोलिए, हमें सुनबे। করতে অনেক সময় লাগে রায়জি, ভাঙতে সবাই পারে, সব সময় পারে। এত পয়সা খরচ করে যখন একটা রঙালাই করেছেন তখন ওকে বাঁচিয়ে রাখুন, আপনারও নাম হবে আর এরাও বাঁচবেন। हाँ लेकिন नाम নামের জন্য এত বড় একটা রাজস্ব যোগ্য ভেসে যাবে। বিনোদ তো আপনাদের বড় স্টার, वन ऑफ द বেস্ট স্টার্স। তবে আর কি থিয়েটারের নাম দিন স্টার। আপনি ভাববেন স্টার মানে বিনোদ আর এরা জানবেন স্টার মানে এরা। हाँ हाँ ये अच्छी बात है। तबे तो नीचे ही गलो है। हाँ हाँ गिरीश बाबू पेन साइन बोर्ड पोस्टर और हैंडबिल लगे दिन, ठीक है, थिएटर को नाम हुए स्टार थिएटर। नमस्ते देवी, नमस्ते नमस्ते। बौदी बीच में गुली रेडी রেডি मुड़िया छड़की চলো হেটাসু, অনেক জল ঘুলিয়েছো আর যেন ঘুরিয়ে পেট কষো না। বৌদি পরম যত্নে বেগুনি ভেজেছে, আমরা একটু সৎ ব্যবহার করি কে। আমরাও গরম গরম বেগুনি খেয়ে আসি, সব ভালো যার শেষ ভালো। চলো এসো। আজ বাংলার রঙ্গশালাকে রক্ষা করলে সুরত, আমাদের অবদান অনন্ত ভবিষ্যৎ হয়তো স্বীকার করবে, কিন্তু এত বড় সংকটের যে মুশকিল আসান করলে তার নাম কেউ জানবে না। এরা কি অকৃতজ্ঞ? থিয়েটারের জন্য এত বড় ত্যাগ যার, তার জন্মের রহস্যটাকে কিছুতেই এরা ক্ষমা করবে না। বেঈমান, বেঈমান। আরো বেইমানিতে বিনোদিনীর গায়ে ফোসকা পড়বে না। সুরত। তবে তুমি যদি কোনোদিন বেইমানি করো সেই দিনে ওর হবে জীবন্ত মৃত্যু। আচ্ছা তুমি বারবার এত পিছন ফিরে চাইছো কেন বলো তো? কেউ তাড়া করেছে বুঝি? না না, আমাকে আবার কেউ তাড়া করবে? আমি কি কার কাছে কবে ধার দেনা করেছি নাকি? তার কাছে যে কি দেনা আছে সে কি কেউ বলতে পারে? তুমি যে বড় মুচকি মুচকি হাসছো, তামাশা করছো বুঝি? না না, আরে যাও যাও, ভেতরে যাও, কে যেন আসছে। কেউ আসবে না, সদর দরজা বন্ধ। আরে তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, জানলা দিয়ে ঢুকবে, জানলা দিয়ে ঢুকবে, ছাদে ফুরে ঢুকবে। নাহলে বিনা টিকিটে থিয়েটারে ঢুকে কি করে? প্রেক্ষাগারের দিকে তাকালে দেখতে পাই মানে সবার মাঝে বসে আছে কে? শ্রী রামকৃষ্ণ পরমহংস।
আবার 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 সাজ ঘরে ফিরে এসে দেখি সেখানেও সবার সামনে বসে আছে সেই একই রাম কৃষ্ণ। ভালোই তো, সব সময় গুরু দর্শন করতে করতে একদিন হরি দর্শন করবে। গুরু? গুরু কোন শালা? কেন? রামকৃষ্ণ যে বলেছেন তোমার গুরু হয়ে গেছে। আরে রামকৃষ্ণ বললে রামকৃষ্ণ আমার গুরু হয়ে গেল? আমি কি রামকৃষ্ণের কোনো ধার ধারে বুজরুক ভেলকি বাজায় রামকৃষ্ণ? নাহলে যখন তখন যেখানে সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, ট্রাকে উঠে বসি, সেখানেও দেখি সবার সামনে বসে আছে সেই একই রামকৃষ্ণ। তা শ্রী রামকৃষ্ণকে বেশ করে দু কথা শুনিয়ে দিয়ে এলে না কেন? আরে কি শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ করছো? হ্যাঁ, রামকৃষ্ণ আমাদের কে? আমাদের গুরু। তুমি তো আমার পোস্টার ছাপাতে যাবে, ওই সময় এই ছবিখানা বেশ বড় করে বাঁধিয়ে নিয়ে এসো। আমি মন্দিরে প্রতিষ্ঠা করব। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। হ্যাঁ, রামকৃষ্ণের ছবি বাঁধিয়ে এনে মন্দিরে প্রতিষ্ঠা করবে? আমাকে পাগল করেছে, আবার আমার বউটাকেও পাগল করবে? না না, তা হবে না। এই ছবি আমি নর্দমায় ছুঁড়ে ফেলে দেবো, নর্দমায় ছুঁড়ে ফেলে দেবো। ওটা রামকৃষ্ণকে ছুঁড়ে নর্দমায় ফেলবি রে? আমি তো অস্থি মজ্জায় বসে আছি, আমি তো অস্থি মজ্জায় বসে আছি রে। আমি তো কি ছবি কোথা কয়, ছবি হাসে। There is no way out, there is no way out, there is no way out. আমাকে এখানে ডাকলে কেন? আরে পুজো করবো বলে। তোমার নামই তো রাঙা বলো। হ্যাঁ, যথার্থ। আমাকে চেনো? আরে তোমাকে না চেনে কে? তুমি হলো স্টার থিয়েটারের বড় অভিনেতা মিস্টার কাবলাকান্ত। এই শালা বদমাশ। এই বদমাশ! সেদিন তুমি আমাকে পাথর ছুঁড়ে মেরেছিলে, আরেকদিন কুৎসিত ভাষায় গালাগাল করেছিলে। আজ আজ তোমার সমস্ত মাতলামি আমি ছুটিয়ে দেবো। ওঠ, ওঠ বদমাইশ! পেট ভরেছে না আরো খাবে? আর খাবো না, আর খাবো না, আর খাবো না। রুমাল আছে, রুমাল। সঙ্গে ইকরামি করো, আমি তোমায় খুন করবো। মাথা শালা মাতাল মাতাল করো না, মাতাল মাতাল করো না। এক জিনিস গো শুধু মাতাল। হ্যাঁ, যেও যেও আমাদের থিয়েটারে গড়কের পাঠ করে একেবারে কাঁদিয়ে ছেড়ে দেবে। তোপে জানোয়ার! রাধা বইয়ের নাইকো আমার, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বইয়ের নাইকো
ধরণী তাই আমারে হরি প্রেমে সপে আছে প্রাণ, নদিয়ার কার্য সমাধান। চলো যাই, মিছে কেন করো দেরি? ভবভারে করিতে খণ্ডন, প্রভু তব ধরায় জনম, তব প্রেমে ভাসিবে সংসার। জয় জয় গৌরাঙ্গের জয়, পাপ বিমোচন হরি সংকীর্তনে রটিল ভুবনময়। এসো হে নেতাই, আজই আমি লইব বিদায়। আমিও বিদায় নেব, চলো যাই দুইজনে পশি গিয়া নবীন জীবনে। তাই রাঙাবাবু, তুমি তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে, আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য! এর চেয়ে আশ্চর্য যে তুমি গঙ্গা স্নান করে ফিরে আসতে আসতে গাড়ি চাপা পড়ো না। রোজই গঙ্গা স্নান করো নাকি? না করে কি পারি গো? এ পাপ দেহে কি নিমাই সাজা যায়? যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছে সেদিন থেকে রোজই হবিষ্যান্ন খাই আর গঙ্গা স্নান করি, তবু তো ভয়ে বাঁচি না। কি আমি এই চৈতন্যের ভূমিকায় অভিনয় করছি। মাস্টার মশাই আমাকে জোর করে নামিয়ে দিলেন। ভালোই করেছেন। চৈতন্য লীলা সারা বাংলায় যে ভক্তের প্লাবন এনেছে, সে শুধু গিরিশ বাবুর রচনার জন্য নয়, স্টার থিয়েটারের অসাধারণ নিষ্ঠার জন্য, আর সবার উপরে তোমার নিময়ের ভূমিকায় অভিনয়ের জন্য। তুমি বলছো? দেখো রাঙাবাবু, আজ আমার মনে কেন জানি না আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। পায়ে হেঁটে গঙ্গায় কেন যাই তুমি জানো? আমার মনে হয় আমি সংসার ছেড়ে একা একা নিরুদ্দেশের পথে চলেছি। ওই ওই গাইতে 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 আমি ভবে একা, দাও হে দেখা প্রাণ শাখা রাখু পাই। আমি স্পষ্ট শুনতে পাই রাঙাবাবু, পেছনে কে যেন আসছে। কে গো রাঙাবাবু? এমন তরদে বন্ধু আমাদের কে আছে? আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে অনুসরণ করো? আজ 15 দিন পর আমি কলকাতায় এসেছি। তাই তো বটে, আমার তো খেয়ালই ছিল না। স্ত্রীর অসুখের খবর পেয়ে তুমি বাড়ি গিয়েছিলে। কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে ইহলোকে নয় পরলোকে। আমাকে শেষ দেখা দেখবো বলে প্রাণটা ধরে রেখেছিল। আমার কোলে মাথা রেখে পরম নিশ্চিন্তে সেই যে চোখ বুঝলো, সে চোখ আর চাইল না। তার মুখের সেই স্বর্গীয় শান্তি দেখে একটা দুর্দমনীয় বাসনা আমার মনে জেগেছে। বিনোদ, তুমি যেখানেই থাকো, যার কাছেই থাকো, আমি যদি মরার সময় তোমার কোলে মাথা রেখে যেন মরতে পাই। স্ত্রীর জন্য এক ছড়া হার গড়াতে দিয়েছিলাম, সে তো আর পড়লো না। এটা তুমি পড়বে বিনোদ? তুমি তো জানো কিছু না দিয়ে আমি কিছু নিই না। তবে থাক, যেদিন দেবে সেদিনই নিও। বাঙালিকে তুমি অনেকে দিয়েছো, তাই বাঙালির হাত থেকে এই তুলসীর মালাটুকু নাও গোরা চান। না বিনোদ, না, মারা সে যায়নি। সে তোমার মধ্যে আত্মগোপন করেছে। আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী। বিনোদ বলেই তাকে ডাকতাম, বিনোদ ভেবেই তাকে ভালোবাসতো। যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করবে। করবই তো, যেদিন তোমার সময় হবে।